আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। পে স্কেলের অপেক্ষা কাটল সেপ্টেম্বরেই গেজেট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। গ্রেড ৯-এ ৩৯,১০০ থেকে ৯৯,৫০০ টাকা বাড়বে। প্রিয় বন্ধুরা, কোন গ্রেডে কত পরিমাণ বা কি পরিমাণ বেতন বাড়তেছে বা বেতন স্কেল কত হচ্ছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। এটি মূলত নবম গ্রেড থেকে একবারে ২০তম গ্রেড পর্যন্ত আপনাদেরকে জানাবো। গ্রেড ৯-এ ৩৯,১০০ টাকা থেকে ৯৯,৫০০ টাকা পর্যন্ত। গ্রেড ১০-এ ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণের প্রস্তাব রয়েছে। মধ্যম ও নিম্ন গ্রেডের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। গ্রেড ১১-এ ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা, অর্থাৎ যারা ১১তম গ্রেডে জব করবেন তাদের বেতন স্কেল হবে ২৫,০০০ টাকা থেকে শুরু এবং শেষ হচ্ছে ৬০,৫০০ টাকা। প্রিয় বন্ধুরা, যারা ১১তম গ্রেডে জব পাবেন তাদের ম্যাক্সিমাম বেতন আপনাদের ৪৫-৪৬ হাজার টাকা হয়ে যাবে। গ্রেড ১২-এ ২৪,০০০ থেকে ৫৮,৭০০ টাকা। গ্রেড ১৩-এ ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা পর্যন্ত বেতনের কথা বলা হয়েছে। এছাড়া গ্রেড ১৪-এ ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা। গ্রেড ১৫-এ ২২,৮০০ টাকা থেকে ৫৫,২০০ টাকা এবং গ্রেড ১৬-তে ২১,৯০০ টাকা থেকে ৫২,৯০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণের প্রস্তাব রয়েছে। এবার চলুন জেনে নিই আপনার কর্মচারী যারা রয়েছে, অর্থাৎ ১৭, ১৮, ১৯, ২০ গ্রেডের জব যারা করবেন তাদের বেতন স্কেল কেমন সেটি জেনে নেই। গ্রেড ১৭ এদের বেতন হবে ২১,৪০০ টাকা থেকে ৫১,৯০০ টাকা। এটা মূলত বেতন স্কেল, এর সাথে অন্যান্য বেতন ভাতা আবার ভাতাগুলো থাকবে। গ্রেড ১৮-এ ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা। গ্রেড ১৯-এ ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা এবং গ্রেড ২০-এ ২০,০০০ থেকে ৪৮,৮০০ টাকা পর্যন্ত বেতন কাঠামোর প্রস্তাব করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই বেতন স্কেল যদি এভাবেও বৃদ্ধি পায় তবে কিন্তু আপনাদের লাকি কপাল, কেননা এখানে প্রায় আপনার ১০০ থেকে ১৪০% বেশি কিন্তু বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। ১০০ থেকে ১৪০% বেশি কিন্তু বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। সো সোনার হরিণ কিন্তু হয়ে যাচ্ছে, আবার ডাবল সোনার হরিণ হয়ে যাবে আমাদের এই সরকারি চাকরি। সেজন্য অবশ্যই আপনাদেরকে সিলেবাস ভিত্তিক প্রতিটি চাকরির জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। সামনের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য অবশ্যই জব সলিউশন এবং বিষয়ভিত্তিক ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। যারা আমাদের গ্রুপে ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই উপরে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি, সেটিতে আপনারা এসএমএস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।